বর্তমানে আছি চুয়াডাঙ্গা বৃক্ষ মেলাতে এসে আমরা আপনাদেরকে আজব একটা জিনিস দেখাবো, যে জিনিসটা দেখে আমি নিজেও অবাক। যে জিনিস দিয়ে আপনার কোনো কাজে লাগবে না, আমার মনে হয় কোনো কাজে লাগবে না আমাদের মতো সাধারণ পাবলিকের। এই যে এই গাছটা দেখছেন আপনারা, এই যে এই গাছটা দিয়ে না হবে কোনো ফার্নিচার, না আছে কোনো কাঠ, কিন্তু গাছটার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 1 লক্ষ টাকা প্রাইস দিয়ে আছে এই গাছটা। এই গাছটা কারা কেনে এইটাই আপনাদের কাছে জানতে চাও আমার। 25 বছর বয়স এটা গাছটা। 1 লাখ টাকা প্রাইজের গাছ। এই গাছটির বয়স 25 বছর বয়সের গাছ, কিন্তু হাইটে বড় হয়নি, এরকমই থাকে এই গাছগুলো সম্ভবত। আর কত বছর বাঁচে এই গাছগুলো তা বলতে পারবো না। আর এই গাছটি কি গাছ যদি আপনারা জেনে থাকেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে। আর এই গাছটি যদি কেউ নিতে চান, চুয়াডাঙ্গাতে 10 দিন ব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুক্ত মঞ্চে। তো যদি কেউ এই গাছটি নিতে চান অবশ্যই মেলায় চলে আসবেন। মেলা চলাকালীন এই পাশে আরেকটি গাছ আছে, এই যে। মূলত এইসব গাছগুলো প্রদর্শনীর জন্যই রাখা হয়, তাছাড়া এই গাছ কোনো কাজের না। এটি কত হবে? এই গাছটাও মিনিমাম 1 লাখ কিংবা 80 এরকম হবে। তাহলে আমি ভাবতেছি এই গাছের দাম যদি 1 লাখ টাকা, এই গাছের বীজের দাম কত? এই গাছগুলো কত বছর বাঁচে? এই বট গাছ যেমন বাসে তেমন 25 বছর বয়স, প্রায় 25 বছর। এর থেকে হাইটে কি বড় হবে নাকি এইরকমই সাইজ থাকবে? ওইটাই সৌন্দর্য। হাইট বড় হয়ে গেলে তোর কোনো দাম নেই। সৌন্দর্য যে ডালপালা হয় এগুলো সেটে দেন আপনারা, তাই তো? এই প্রদর্শনীর জন্য রাখে মানুষ ঘরে। ওটা ঘরের ভিতরে রাখে না, বাইরে বাগানে রাখে, ছাদের উপরে রাখে। কেন বড় হয়ে গেলে তো আর ওর সৌন্দর্য থাকলো না। ঠিক আছে। এই যে একটা 20 বছর গাছের বয়সের মতন এই যে করে রাখা হয়েছে, এইটাই এর সৌন্দর্য। এটার প্রাইস কত? এই যে 7,000। আমি এই গাছের বীজ পাওয়া যায় আলাদা? চারা পাওয়া যায়। এগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয় তাই না? এই বাইরের থেকে প্রথম জীবন এসেছে, এখন আমাদের দেশে অ্যাভেলেবল হয়ে আমাদের গেছে। কাছে গাছ চারা আছে। চারা আছে না? তারা তো বেচলাম। আপনার নার্সারিতে যাবেন, আমাদের চারা আছে। কোন জায়গায় আপনাদের নার্সারি? রোড নার্সারি। কোন জায়গায়? আমার ব্রিজ আছে না, ফার্স্ট ক্যাফে। চিনি। আপনাদের বাসা কোন জায়গায়? আমাদের এখানে নতুন বাজার। আমরা একই এলাকার মানুষ। মেলায় এসে আমরা কিছুটা হতাশ, কোনো কনসার্ট নেই, কিছু নেই, মেলা একদমই ফাঁকা। যারা বৃক্ষ ভালোবাসে তারাই মেলায় আসতেছে মূলত। আর একটা বিষয় খারাপ লাগলো, এই মুক্ত মঞ্চের সামনে একটা বড় একটা গাছ ছিল, সেই গাছটা কেটে ফেলা হয়েছে, ওর জন্য একদম ফাঁকা ফাঁকা লাগছে। এইসব বড় বড় গাছগুলো কেটে এই ছোট ছোট বৃক্ষ মালাতে হচ্ছে, এগুলো আসলেই ঠিক না। ছোট গাছ দিয়ে কি হবে যদি বড় গাছগুলো কেটেই ফেলা হয়? এমনি আপনারা জানেন চুয়াডাঙ্গাতে তাপমাত্রার পরিমাণ দিন দিন বাড়ছে, মরুভূমিতে পরিণত হচ্ছে। মেলায় এসে আমাদের লালন সাইজির সাথে দেখা হয়ে গেল, ওদের গুরু, যাকে দেখতে আমরা প্রতি বছর কুষ্টিয়ায় লালন মেলায় যাই। থাকবে আপনি কুমা তরকারি দেবেন, তাও বললে ভালো। ওটা 150 টাকা।